আসসালামু আলাইকুম, আমি লুবাবা সুলতানা। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সাইকোলজির অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে একটি ব্রাঞ্চ আছে ফরেনসিক সাইকোলজি, যেটা ক্রিমিনোলজি বা ক্রিমিনাল নিয়ে কাজ করে। ক্রিমিনাল নিয়ে বলতে ক্রিমিনাল মাইন্ড কিভাবে কি করছে, কি ভাবছে সেটা নিয়ে গবেষণা করছে। সেই ফরেনসিক সাইকোলজির একটা স্টাডি বা একটা গবেষণা নিয়ে আজকে একটু কথা বলবো। সেখানে বলা হয়েছে যে ক্রিমিনালদের ব্রেইনের গঠন এবং তার কাজ এবং একজন সাধারণ মানুষের ব্রেইনের গঠন ও কাজ কিছুটা পার্থক্য থাকে। আমাদের ব্রেইনের দুইটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স এবং অ্যামিগডালা। আমরা যদি চিন্তা করি মাথার ঠিক এই জায়গাটায় প্রিফ্রন্টাল কর্টেক্স পার্টে রয়েছে, যেটি আমাদের সম্পূর্ণ ব্রেইনের একটা ছোট্ট অংশ। এই অংশটির কাজ কি? আমরা যা যা অ্যাকশন করছি বা আমাদের যা ফাংশনিং হচ্ছে সেটাকে এক্সিকিউট করা, মানে ব্রেইনের কগনিটিভ পার্টে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেটাকে পরিচালনা করা হচ্ছে এই প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ। এছাড়াও আদার্স যে অ্যাক্টিভিটি, যেমন আমি যে হাত নাড়াচ্ছি বা আমি যে কথা বলছি, আমরা যখনই যে মুভমেন্ট করছি বা যে কাজ করছি সেটার সিগন্যাল হয়তো ব্রেইনের অন্য একটা পার্ট থেকে এই প্রিফ্রন্টালে আসছে এবং সেখান থেকে সেটা রেগুলেট করা হচ্ছে। আমাদের হাত পায়ে সিগন্যাল পাঠানো হচ্ছে যে তুমি এইভাবে এটাকে নাড়াও বা এইভাবে কাজটা করো। সো এই প্রিফ্রন্টাল কর্টেক্সের গঠনে কিছুটা পার্থক্য দেখা গেছে একজন ক্রিমিনালের ব্রেইনের এবং একজন সাধারণ মানুষের ব্রেইনের। এক্ষেত্রে দেখা যায় যে তারা খুব দ্রুত কাজ করে ফেলতে চায়, মানে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং সিদ্ধান্ত গঠনের সাথে সাথে সেটাকে এক্সিকিউট করে ফেলা এবং ইম্পালস রেগুলেট করতে না পারা, মানে আমাদের ভেতরে যে আবেগ আছে আবেগের নিয়ন্ত্রণটা তাদের মধ্যে একদমই থাকে না। নৈতিক চিন্তা ভাবনাও তাদের মধ্যে খুব কম থাকে এবং নৈতিক চিন্তা ভাবনাগুলো তৈরি হচ্ছে ব্রেইনের যে অংশে, সেই অংশটায় তারা কাজ করতে পারে না সঠিকভাবে বা সেই অংশটায় তাদের কিছুটা ল্যাকিংস থেকে যায়। আরো একটি পার্টের কথা বলছিলাম, সেটি হচ্ছে অ্যামিগডালা। অ্যামিগডালা আছে আমাদের কানের ঠিক উপরে। ব্রেইনের এই অংশটাকে বলা হয় অ্যামিগডালা, যেটা খুব ছোট্ট একটি অংশ এবং এই জায়গা থেকেই আমাদের সমস্ত আবেগ, আমাদের সমস্ত ফিলিংস সবকিছু তৈরি হচ্ছে। সমস্ত ইমোশনের কারখানা বলা যায় অ্যামিগডালাকে। এই জায়গাটায় ক্রিমিনালদের ব্রেইনের স্ট্রাকচারটা একটু ভিন্ন। তাদের মধ্যে ইমোশন খুব কম থাকে। তাদের অ্যামিগডালার কাজ বা অ্যামিগডালার ইমোশন প্রডিউস করার যে হরমোনস সেগুলো খুব কম তৈরি হয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্রিমিনাল মাইন্ডের যারা আছেন বা যারা ক্রাইম অ্যাটেম্প করেছেন তাদের মধ্যে ইমোশনের খুব ঘাটতি দেখা যায় এবং এমপ্যাথি শো করতে পারেন না। তারা আরেকজন মানুষের কষ্ট ফিল করতে পারেন না। একটু যদি আমরা চিন্তা করে দেখি, যখন কেউ কাউকে মার্ডার করছে বা মেরে ফেলছে, তাকে যে আঘাত করছে, যে আঘাতের মাধ্যমে তাকে মেরে ফেলছে, যদি স্বাভাবিক ব্রেইনের গঠন থাকতো, যদি স্বাভাবিকভাবে অ্যামিগডালা কাজ করতো, তাহলে একজন মানুষের কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, ব্যথার আর্তনাদ এসব শোনার পরেও তাকে মেরে ফেলাটা কিন্তু অতটাও সহজ না। তাই ক্রিমিনালরা যখন এটা অ্যাটেম্প করেন তাদের ব্রেইনের স্ট্রাকচারেই কিছু ঘাটতি থেকে যায় বলে তারা এই কাজটি করতে পারেন। এছাড়াও ভয় একটি ইমোশন যেটা ক্রিমিনালদের মাঝে একেবারেই নেই এবং অনুশোচনা বোধ, স্বাভাবিকভাবে যারা আমরা নর্মাল মানুষ আছি, যারা কোনো ক্রাইম অ্যাটেম্প করছি না, তাদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটির জন্য এক ধরনের অনুশোচনা বোধ তৈরি হয়, যেটা কিন্তু অ্যামিগডালা থেকেই উৎপন্ন হচ্ছে এবং সেটা হয় বলে আমরা হয়তো তার কাছে ক্ষমা চাই বা পরবর্তীতে ক্রাইমের দিকে এগিয়ে যাই না। সো এই বিষয়গুলোতে একজন ক্রিমিনালের ব্রেন কিছুটা ঘাটতিতে থাকে বলে তারা এই ধরনের ক্রাইমগুলো অ্যাটেম্প করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে কগনিটিভ পার্টে নৈতিক যুক্তি এবং আবেগ এই দুইটাকে কমিউনিকেট করা বা কানেক্ট করা সম্ভব হয় না। তাই আসলে ফরেনসিক সাইকোলজিতে বলা হয়েছে যে একজন ক্রিমিনালের ব্রেইন এবং একজন সাধারণ মানুষের ব্রেইনের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে এবং ক্রিমিনালের ব্রেইনে কিছু বিষয় তৈরি হচ্ছে না বা কিছু বিষয় তাদের ব্রেইনের যে ক্ষমতাটা থাকা উচিত সেটা নেই বলেই তারা এই ধরনের কাজ বা এত বড় একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির দিকে
এগিয়ে যেতে পারছে। তবে একই সাথে একটি সতর্কতা বাণীও আছে যে ক্রিমিনাল বিহেভিয়ারটা আসলে খুবই কমপ্লিকেটেড। এটাকে এত সহজেই এক্সপ্লেন করাটা খুব কঠিন। এই সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ফ্যাক্টরগুলো নিয়ে গবেষণা হয়েছে। একই সাথে এটাও বলা হয়েছে যে অনেকে আছেন যে হুট করে কোনো একটা কারণে একটা ক্রাইম ঘটিয়ে ফেলেছেন। তার মানে এই নয় যে সে এই ধরনের ব্রেইন ডিসফাংশনের মধ্যে আছে বা তার এই ধরনের সমস্যা আছে। তাই এখানে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকেও ইস্যু করা হয়েছে যে যখন কোনো ক্রিমিনাল ক্রাইম অ্যাটেম্প করছে সেটার পেছনে যে শুধু ব্রেইনের ডিসফাংশন থাকবে তা নয়, তার সাথে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও যুক্ত হবে। যেমন সর্বপ্রথম ফ্যাক্টরটি হচ্ছে আপব্রিঙ্গিং। একজন শিশু থেকে যখন বড় হচ্ছে সে ঠিক কেমন পরিবেশ পাচ্ছে বড় হওয়ার জন্য, সে কি ধরনের প্যারেন্টিং স্টাইলে বড় হচ্ছে, সেটাও কিন্তু অনেকটা প্রভাব ফেলে তার মানসিক বিকাশের ক্ষেত্রে বা তার মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে। দ্বিতীয়টি হচ্ছে সোশ্যাল কন্ডিশন। ক্রিমিনাল তার মনের ভেতরে বা তার ব্রেইনের যে ঘাটতি এই ব্যাপারগুলোর জন্য অনেকভাবেই কিন্তু সোশ্যালি দায়বদ্ধ, মানে সামাজিকভাবে দায়বদ্ধ। সামাজিকভাবে সে যদি অনেক বেশি অপরাধ দেখে বড় হয়, আশেপাশে যদি সবসময় ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেখে বড় হয়, স্বাভাবিকভাবে তার মধ্যে এই জিনিসগুলো তৈরি হতে থাকবে। একটা ঘটনার কথা একটু বলতে চাই আমি। একজন শিশু, তার বাবা হচ্ছে কোনো একটা শ্মশানে বা আগুন পোড়ানো যে কাজটা সেখানে কাজ করত। তো শিশুটা ছোটবেলা থেকে সবসময় মরদেহ পোড়ানো বা সৎকারের বিষয়গুলো দেখে দেখে বড় হয়েছে। তাই তার মধ্যে অ্যামিগডালা পার্টে ইমোশনের পরিমাণ কম ছিল এবং তার মধ্যে কিছু কগনিটিভ ডিসফাংশন ছিল। সে খুব দ্রুত রিঅ্যাক্ট করে ফেলতো, অ্যাগ্রেশন অনেক বেশি ছিল। সো সে ছোটবেলা থেকে দেখেছে মানুষের মৃত্যু এবং সৎকারের কাজকর্ম, এসব দেখেই সে বড় হয়েছে। তার এনভায়রনমেন্টটাই এরকম ছিল যেটা তার অ্যামিগডালার পার্টটাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। সর্বশেষ পয়েন্টটি হচ্ছে লাইফ এক্সপেরিয়েন্স। যেটা বললাম একটু আগের উদাহরণে, যে একজন শিশু যেই এক্সপেরিয়েন্সের মাধ্যমে, যে অভিজ্ঞতার মাধ্যমে বড় হবে বা বড় হওয়ার পরেও তার জীবনের অভিজ্ঞতাগুলো যদি অনেক বেশি নেগেটিভ হয়, তাহলে কিন্তু তার ভেতরে, তার মস্তিষ্কে এগুলোর একটা নেতিবাচক প্রভাব পড়বে, যে জায়গা থেকে একজন মানুষ ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারে। সবশেষে বলবো, অনেক ক্ষেত্রেই বিচার ব্যবস্থার মধ্যে কিছু ফাঁকি দেওয়ার জন্য এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাকে ইউজ করা হয়। যে হয়তো একজন সত্যিই ক্রিমিনাল, কিন্তু তাকে এমনভাবে বোঝানো হয় যে সে সাইকোলজিক্যালি সিক বা তার কিছু মেন্টাল ইস্যুস আছে যে কারণে এই কাজ করেছে, যাতে করে তার শাস্তি কমে যায়। সো এটাকে আমরা বলি আইনগত অপব্যবহার। সো এই বিষয়টি আমরা জানবো, বুঝবো এবং আশেপাশে কাউকে এই ধরনের দেখলে আমরা সচেতন হব। তবে অবশ্যই এটার অপব্যবহার যেন আমরা না করি। ফরেনসিক সাইকোলজিতে যে বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছিল, যে একজন ক্রিমিনালের ব্রেইন এবং সাধারণ মানুষের ব্রেইনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে প্রিফ্রন্টাল লোব ও অ্যামিগডালার মধ্যে, এবং এটা পরীক্ষিত। তবে এটাকে আমরা মিসইউজ না করি। আমরা যদি ছোটবেলা থেকে আমাদের সন্তানদের মাঝে বা আমাদের পরিচিত কারো মাঝে এই ধরনের কিছু অসামঞ্জস্যতা দেখে থাকি, তাহলে সেটা নিয়ে অবশ্যই একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করব এবং প্রপার মেডিকেশনের মাধ্যমে তাকে একটি সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।